ভাই ওই থেকে লোকটা এনে চা খাইছে, চা খাওয়ার পরে ওখান থেকে বাইরে এসে ওই যে লোককে গুল্লি করছে তারা আইসে মনে হয় 40-45 মিনিট হয়েছে। আই এগুলো পরিস্থিতি গুলো দেখছে। আমি এবার এই সাইডে সিগারেট নিতে এসে দেখলাম। আমি দেখার পরে মনে করেন ওই কোনায় গেলাম সিগারেট আনতে, ওই টাইমে দেখলাম। দেখার পরে এই দিক দিয়ে ঘুরে আইসা ওই দিক দিয়ে যাইয়া পরে আবার রাউন্ড দিছে, রাউন্ড দিয়ে এখানে মনে করেন যে গুল্লি করে 8 রাউন্ড টোটাল গুলি করছে। 6 রাউন্ড গেছে হলে মিস, 2 রাউন্ড হলে গুলি, একটা লাগছে মাথার, একটা লাগছে বুকে। যখন মাথাটা লাগছে হাত দিচ্ছে না, এদিকে জন করছে এখানে পড়ছে। হ্যাঁ প্রশাসন ছিল, আরে ও ওসির গাড়ি ছিল, পুলিশের গাড়ি ছিল। এখন হলে লোক ছিল 3 জন। এখন তো 206 রাউন্ড গুলি তো লোড দেওয়া থাকে না, এদের কাছে তো 206 রাউন্ড গুলি লোড দেওয়া থাকে। তারা যদি যাইতো সাধারণ জনগণই ধরতে পারতো। পুলিশের গাড়ি যখন টানতেছে কিচ্ছে, তাহলে সাধারণ জনগণ গেছে আতঙ্ক হয়ে জানলা। তাহলে যদি 2-4-5 জন যদি পইরে যায়, এটা খেসারত কে নিব? পুলিশ থাকলে যে বাধ্য যাইতে যে না, পুলিশের ব্যর্থ হয় নাই, সাধারণ জনগণও ছিল। দেখ বলে ধরেন এখান থেকে কতটুকু আর দেখাবো, ধরেন মনে করেন যে এই ওয়ালা রেলে এতটুকু টানে মানে আইতে আছে বিডিআর 3 নম্বর গেট থেকে। আমি ওই কোনারে দাঁড়ানো ছিলাম, দাঁড়িয়ে সিগারেট টানতে, যেরকম লিগাল কথা। আমি চা খাইছি, সাইকেল ঠিক করবো, সাইকেল মুছে টেছে তেল পানি দিছি। দেওয়ার পরে দেই যে গুলির আওয়াজ হলে মানে কোন দিক থেকে, মানে এখন তো মানুষের তো ভয় সবারই আছে কম বেশি, যে কোন দিক থেকে। পরে দেখতেছি যে না, হুন্ডের উপর থেকে একজন ক্যাপ পরা, মাথায় হেলে ক্যাপ, মুখে মাস্ক, সাদা টি শার্ট আর হইলে জিন্সের প্যান্ট পরা ছিল। এরা তো আসছে তো ওই দিক দিয়ে ঘুরে আসার পরে সে ওই লোকে চা খাইছে এখানে। চা খাওয়ার পরে যখন চলে প্রথম 2 রাউন্ড গুলি করছে, লাগে নাই। পরে দ্বিতীয় রাউন্ড 2 রাউন্ড গুলি করছে, লাও লাগে নাই। শেষের 2 রাউন্ড যে গুলি করছে, একটা মাথায় লাগছে আর একটা বুকে লাগছে। যখন আমি দৌড়েই আইছি, আর ভিতরে অটো চলে গেছে, দৌড়ে তারপর আইছে মেডিকেল চলে